আল্লাহ রুহুল আমিন এবং উদ্বোধক হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের রুহুল আমিনের আপন গুরুত্ব ভাই, আমাদের বিএনপির পার্টির কৃতি সন্তান এবং অত্র মসজিদে যিনি বিপুলভাবে অর্থ অনুদান দিয়ে আমাদের বাইতুল সালাম জামে মসজিদের আজকে নির্মাণ কাজের উদ্বোধন করবেন। সেই আমার আলহাজ সাহেব মিয়া এবং উপস্থিত আছেন ওনার বিআই, আমারও বিআই সাতকানিয়া নিবাসী আলহাজ মোহাম্মদ আবু সাহেব উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কৃষক দলের উত্তর জেলার সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ রবিউল আলম বদরুল, উপস্থিত আছেন বারকুন্ডি ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি আবুল কালাম আজাদ, উপস্থিত আছেন অত্র মসজিদের প্রকৌশলী মোহাম্মদ আবু জাফর সহ উপস্থিত আছেন অত্র মসজিদের কমিটির যুগ্ম সম্পাদক এবং আমাদের জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াস হোসাইন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অত্র মসজিদের উপদেষ্টা কমিটির সদস্য ছোট ভাই একেএম নামাজ সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ তাইম চৌধুরী সহ উপস্থিত আমাদের পার্টির কৃতি সন্তান আমার দলের আরেক নেতা জনাব মুসা সাহেব সহ উপস্থিত আমাদের অত্র মসজিদে বাইতুল সালাম জামে মসজিদের খতিব মোহাম্মদ রেজাউল করিম সহ উপস্থিত আমাদের এলাকার এবং রঙ্গিপাড়া জামে মসজিদের বাদুল আহমেদ মোহাম্মদ আলী সহ উপস্থিত আমার মুরব্বীগণ এবং অত্র মসজিদ কমিটির নেতৃবৃন্দ, আমার সঙ্গে উপস্থিত আমার জন্মভূমি বারকুণ্ডের বিভিন্ন গ্রাম থেকে আগত মসজিদের মোতোয়াল্লি মুসল্লি এবং সমবেত ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমার উপস্থিতি বাইতুল সালাম জামে মসজিদ, এটা আপনারা জানেন এটা খুব অল্প 1 বছর থেকে 1.5 বছর আগে এখানে প্রথম প্রতিষ্ঠা লাভ করে, এখন পূর্ণাঙ্গ এটা নির্মাণ, এটা একটা প্রাচীন হিসেবে এখন ছিল যে একটা অর্থ কাঁচাঘর, এটা কাঁচাঘর দিয়ে আমরা এতদিন নামাজ আদায় করেছি। আমরা জনাব আলহাজ শাহাবুদ্দিনের সহযোগিতায় এবং ওনার বিয়ায় আমার আবু সৈয়দ সাহেবের আলহাজ আবু সাহেবের অনুদান সহ আমাদের এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ আছে, সকলের সহযোগিতা আমরা একটা প্রকৌশলীর মাধ্যমে মানে বারকুণ্ডের একটা উল্লেখযোগ্য মসজিদ আমরা আগামীতে এখানে স্থাপন করতে যাচ্ছি। যেরকম ইসলামের ইতিহাসে বাবরি মসজিদ ভারতের, ঠিক আমাদের বারকুণ্ডের এই যে 4 নম্বর বা 6 নম্বরের ওয়ার্ডের জন্য এই মসজিদে হয়েছে একটা মডেল। আমরা সেই হিসাবে যারা বিদ্যমান আছেন, বিদ্যমান দান করতে হলে টাকা লাগে না, দান করতে লাগতে হলে লাগে মন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সীতাকুণ্ডের শিবপুরে সীতাকুণ্ড হাই স্কুলের প্রস্তাবের প্রধান শিক্ষক নজরুল আহমেদ, ওনার কাছে অনেক কানি জায়গা জমি আছে। ওনার ছেলেরাও রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে সচিব হিসেবে জনপ্রশাসন সচিব ছিল, কিন্তু সরকার একটা মসজিদ করতে হলে 1300 জায়গা প্রয়োজন। সেখানে তখন নায়কসভী সীতাকুণ্ডের মেয়র ছিলেন। এখন 3টে মিটিং, সমাজের মিটিং, যেহেতু সরকার আগে একজন পাবলিকে দান করতে হবে, তারপরে সরকার একটা নির্মাণ করে দেবে, কিন্তু সেখানে 3টে মিটিং এর পরে একজন মানুষও প্রথম সারিতে আমাদের স্যারের মতো আরো বিদ্যমান আমার শিবপুরের বসা ছিল, এও কিন্তু 1300 জায়গা দান করতে পারে নাই। পরবর্তীতে যখন নায়কসভী ঠিক তৈরি উঠে যাচ্ছেন, যেহেতু সরকার জনগণ পাবলিক টাকা না দিলে মসজিদ হবে না, তখন পিছন থেকে একজন চেয়ারম্যান সব 3 দিনের জন্য মিটিং আনলেও চা খাইলাম, একদিন 3 মিনিটের একদিন চা পাইও না, 3 মিনিট গেলে তখন নায়কসভী সবচেয়ে আপনি বুঝবেন না, কত আমার বুঝে বলেন কত আমার ওখানে 20 জায়গা আছে, 20 জায়গা আছে, 20 জায়গা আছে।
আমাকে 13 যদি আমরা দিব আশা করার হয় কত লাগবে ওখানে আমার 13 টাকা আছে সেক্ষেত্রে 13 দিতে পারবো আর 7 আমার হয় প্রতিদিনে লাগবে তাহলে সুতরাং দান করতে গেলে টাকা লাগে না যেমন এই গেছে নদীর বাচ্চাদের কোটি কোটি টাকা আছে ওখানে আমার শাসন করি শিবপুর কিন্তু সেখানে নদীর বাচ্চাকে তারা মোবাইল এসে মসজিদে টাকা দান করা ওই 20 টাকা আছে সেই সেক্ষেত্রে 13 দান করছে 7 জন্য সুতরাং আমি আজকে এই অনুষ্ঠানে বলছি আমাদের অনেক বিত্তবান লোক আছে কিন্তু সাথে আজকে সেই সুদূর বাড়ি নয়ম্বর ইউনিয়ন থেকে বাস্তবাদ ইউনিয়ন নানার বাড়ি মায়ের জন্মভূমি আজকে তিনি মায়ের জন্মভূমিকে স্বীকৃতি দিয়ে আসছেন এই জন্য আমাদের বারকুণ্ডবাসী আমাদের পাহাড়িয়া গ্রামের সর্বস্তরের ওনার নানার বাড়ির নানার দেশের লোক আমরা ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ওনাকে আজকের এই সমাবেশ থেকে অভিনন্দন জানাচ্ছি আমরা চাই এই সাতমিয়ার মতো শুধু টাকা থাকতে হবে না মন থাকতে হবে আমি মনে করি সাতমিয়ার টাকা আছে এবং মনও আছে সেই জন্য আবারও আমাদের এই মুসল্লিদের পক্ষ থেকে পরিবার বাড়ির পক্ষ থেকে আমাদের পরিবার বাড়ির পক্ষ থেকে আবারও যারা সাতমিয়াকে এবং সাথে আমাদের প্রিয় সাতকানিয়া থেকে আমাদের ওনার মসজিদের জন্য এবং সাতমিয়ার সম্মানে রুহুল আমিনের সম্মানে আমাদের প্রায় সাতকানিয়াবাসীর পক্ষ থেকে আমাদের মসজিদের জন্য আজকের এই অনুষ্ঠানে 50,000 টাকা প্রাথমিক অনুদান বলবো এটা উনি সাহেব অনুদান পর উনি আবার আমাদেরকে তুলে নিয়ে আশ্বাস থেকে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং পাড়া মসজিদ মানে খুব উত্তর মানে তাড়াতাড়ি হয়েছে প্রতিষ্ঠিত হোক এবং যাতে আমরা আগামী এই হয়তো পাবো না আগামী যাতে আমরা এই মসজিদে করতে পারি পালন করতে পারি এই আশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ পাহাড়িয়া পাড়া জামুল মসজিদ আমাদের খুব অল্প সময়ে আজকে ভিত্তিপত্রের মাধ্যমে উদ্বোধনের মাধ্যমে আমাদের আরম্ভ করতে সবাই মুক্ত হচ্ছে এই মধ্যে দাওয়া করেন এই যে আমাদের মসজিদের দানবাস্তা আছে কমিটি আছে তাদের সাথে যোগাযোগ করে আপনারা অবশ্যই ইসলামের জন্য রসুলের জন্য আমাদের আল্লাহর জন্য আপনারা দান করবেন এই প্রত্যাশা জানাচ্ছি আসসালামু আলাইকুম।